এখন আমি যে লাইফস্টাইলটা লিড করি বা যেইভাবে লিড করি, এটা মানে স্বপ্ন, ড্রিম। বিশ্বাস করে কি করে অ্যাকাউন্টে আগে থেকে টাকা ফেলে রাখে, লাইভে শাড়ি পাওয়া যায় না, ও লাইভের শাড়িটা যাতে তাড়াতাড়ি পাওয়া যায়, ও তুমি মাই বুঝতে গড। পারছো? তো মানে আমার মা বলেই দিয়েছিল শেষ পর্যন্ত তুই শাড়ির বিজনেস করবি। হ্যাঁ, আমার মনে আছে আমার স্কুলের সামনে যখন দাঁড়াতো সব মেয়েরা ওকে দেখার জন্য দাঁড়িয়ে যেত। ও মন থেকে মেনে নেয়নি, যখন বিয়ে হয়েছিল মন থেকে তো মেনে নেয়নি, সবার এগেনস্টে গিয়ে করেছিলাম। যে শাড়িটা পপুলার করতে কিন্তু অনলাইন শাড়ির একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, এক্সপোজার অনেক বেশি। অনেক। দুটো সবকটা অফিস আমার এখন, কি এই শাড়ির? সবকটা অফিস, মানে আমার এখন যদি হিসাব করি মানে আমাকে বলো, এগুলো কি শুধু শাড়ির অফিস? শুধু শাড়ির অনলাইন অফিস। ও, যদি কেউ করতে চায় ব্যবসা, শাড়ি নিয়েই ব্যবসা করতে চায়, তো সে কি করবে? পুরো আমি দেখি, শাড়ি বাছাই, কোথা থেকে শাড়ি আসবে, কি কালেকশন রাখবো, কি লাইভে দেখাবো, এই ব্যাপারটা পুরো আমার এখতিয়ারে পড়ে, এই হুম, জিনিসটা পুরো আমি দেখি। তো ওরে বাবা নিবেদিতা দি, তখন বুঝলাম ভাইরাল হয়েছিল কিন্তু আমার জিনিস। হ্যাঁ, একেবারে মানে ছোট্ট থেকে শুরু করে এত বড় একটা ব্যবসা কি করে করলো? তো মানে অবভিয়াসলি তুমি এটা হাজবেন্ডকে কনস্ট্রাকশন থেকে শাড়িতে নিয়ে চলে এসছো। নমস্কার, নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত। আজ আমি এসে গেছি এমন একজনের বুটিকে যাকে আপনারা অবশ্যই চেনেন। যারা মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করেন তারা গার্গীকে চেনে না, এরকম খুব কম মানুষই আছে। আর গার্গীর সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে একেবারে মানে ছোট্ট থেকে শুরু করে এত বড় একটা ব্যবসা কি করে করলো, সেইটা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। গার্গী, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। খুব ভালো লাগছে, আর খুব নার্ভাসও লাগছে একটুখানি। ফার্স্ট টাইম নার্ভাস কেন? এরকম, মানে কি, মানে কিরকম হয় আমি জানি না তো, খুব টেনশন হচ্ছে, বাট খুব ভালো লাগছে হ্যাঁ, আমার। হ্যাঁ। আমরা তো কত স্বপ্ন দেখি না, যে আম, আমি একটা ছোট কাজ শুরু করলাম, সেই ছোট কাজ থেকে সেই কাজটা বড় হলো, বড় হয়ে সেই কাজটা মানে পৃথিবীর লোকজন সবাই জানলো। এ তো একটা স্বপ্ন, তো মানে সবার স্বপ্ন। হ্যাঁ, তো কিন্তু সেটাকে সাকার করতে গেলে যে পরিমাণের পরিশ্রম এবং যে ডেডিকেশন লাগে, সেটা তো তোমার থেকে শুনবই। হ্যাঁ, আর তুমি যে প্রথম শুরু করেছিলে না, যে হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। সম্ভবত তুমি প্রথম। অনলাইনে প্রথম শুরু হয়েছিল আমার কোভিড এর কিছু আগে, তার আগে কিন্তু আমার শাড়ির বিজনেস ছিল, হুম, এন্ড সেটা একটা বেঙ্গলি চ্যানেলে আমি শো করতাম। হুম। তো কিন্তু এতটা এক্সপোজার ছিল না। তো সেই চ্যানেলে যে শো করতে, সেটা টাকা দিয়ে করতে হতো তো? টাকা দিয়ে করতে হতো, হ্যাঁ, কিন্তু ভালো, খুব কম রেঞ্জের শাড়ি দেখাতাম, খুব ভালো সেটা সেই সময় খুব চলছিল, চলছিল। সেই সময় চলছিল। অ্যান্ড সেই টাইমে অল্প, তখন আমি জানি না কিভাবে লাইভ করে, তখন অনেকেই করতো, সেই সময় খুব ভালো ভালো বাট ডিউরিং কোভিড আমার যখন মানে সব করছি, সবাই দেখছি অনেক কিছু করছে, রান্না বানিয়ে দিচ্ছে, সবকিছু করছে, আমি কফি তখন একটা ভাবলাম ডালগোনা কফি না হ্যাঁ, কি কি একটা, হ্যাঁ, করছে। তখন আমি আমার একটাই ফোকাস ছোটবেলা থেকে সাজ, হ্যাঁ। সাজ জিনিসটা, ওই একটা জিনিসে আমি পারি, আর কিছু আমি পারি না। তো ওই জিনিসগুলো আমি করতাম, দেখছিলাম ভিউয়ার্স হচ্ছে, যারা চেনে না তারাও ওয়াও ওয়াও করছে। তো তখন আমি শাড়িগুলো দেখালাম, বিক্রি হবে না, জাস্ট আমি এমনি যে সারাদিন কি করব, কিছু তো একটা করতে হবে। আমি দেখলাম যেভাবে লোকের কমেন্ট আসে, কারণ সবার একটা একঘেয়ে ব্যাপারটা এসে ভীষণ, গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই টাইমে মনে হয় ওই জিনিসগুলো না লোকের কাছে একটা আলাদা ফিলিংস আনছিল। একটা অক্সিজেন নিয়ে আসছে যেন। হ্যাঁ, মানে আমি যখন ফার্স্ট শাড়ির লাইভ একটু সিরিয়াস ভাবে নেওয়া শুরু করি, মানে ফার্স্ট লাইভে আমার ভিউয়ার্স হয়েছিল প্রায় 8.5 10,000 ভিউয়ার্স, হুম। অ্যান্ড 1 ঘন্টার মধ্যে ওটা 800 900 করে 1 মিলিয়ন হয়ে গেল। মানে এরকম ভাবে হচ্ছিল, মানে কোথা কোথা থেকে লোক দেখছে, কোথা কোথা থেকে ফোন আসছে, মানে আমরা নিজেরা টেনশন হয়ে গেছে যে এটা কিভাবে হচ্ছে।
ফোনে এরকম হয়, মানে এরকম ভাবে স্টার্ট হয়েছিল। হুম। তো তারপর তো রেস্টার যেরকম হলো, হিস্ট্রি রেস্ট আমরা অফ আস্তে আস্তে, হিস্ট্রি। হ্যাঁ, 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 হ্যাঁ। আস্তে আস্তে আসবো। কিন্তু তোমার যে সূত্রপাতটা যেটা আমি জানি, যে তুমি কটা তোমার যে শাড়ির ব্যবসা ছিল সেটা কি প্রথম থেকেই বুটিক ছিল নাকি বাড়িতে করতে? একদম না, বাড়িতে করতাম, জাস্ট শখে। আহ, তখন আমি শাড়ি সম্বন্ধে কিচ্ছু জানতাম না, জাস্ট কিছু একটা করতে হবে। ছেলে 1-1.5 বছর হয়েছিল, কিছু একটা করতে হবে। এইবার তখন আমি বললাম যে ঠিক আছে, শাড়ি নিয়েই করি। আমার বাড়ির সবার আপত্তি ছিল যে শাড়ির বিজনেস মানে, আমার বাড়িতে সবাই, ইভেন মানে আমার শ্বশুর বাড়িতে শাড়ির বিজনেস করাটাকে, ঘরে করাটাকে একটা খুব ভালো চোখে দেখে না। শাড়ি মানে যার কিছু হয় না তার শাড়ির বিজনেস হয়, এরকম আচ্ছা একটা আচ্ছা। ব্যাপার। তো আর যেহেতু আমার বাপের বাড়ির সবাই খুব মানে ওয়েল এডুকেটেড, আর সবাই গভর্নমেন্ট সার্ভিস, ওরা তো হুম, আরো পছন্দ হুম, করে হুম, না। হুম, মানে আমার মা বলেই দিয়েছিল শেষ পর্যন্ত তুই শাড়ির বিজনেস করবি, শাড়ি নিয়ে ঘরে ঘরে। আমি বলছি কেন শাড়ি নিয়ে ঘরে ঘরে কেন যাব, হুম, হ্যাঁ, আমার ঘরে সবাই হ্যাঁ, হ্যাঁ, আসবে। তো যাকে এই নিয়ে স্টার্ট হলো, হ্যাঁ, 14টা শাড়ি নিয়ে, সেই কুমির ছানার মতো না ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ি দেখাতাম আর কি। কিন্তু তখন শাড়ি সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি সেই যে 14টা শাড়ি নিয়েছিলে, সেটা কোথা থেকে নিয়েছিলে? শান্তিপুর, ফুলিয়া বা এরকম কিছু কোনো না? আমার কোনো আইডিয়াই নেই কোথা দিয়ে শাড়ি পাওয়া যায়, একদম গড়িয়াহাট থেকে তুললাম শাড়ি। শাড়ি মানে জাস্ট মানে, তখন এটাও আমি জানি না হোলসেলে শাড়ি পাওয়া যায়, ও আচ্ছা। এরকম মানে তুমি এতটাই শাড়িটা আমি, তুললে একটু কম রেঞ্জে যদি কম বিক্রি হয়ে যায়। রেঞ্জের বিক্রি হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরকম ভাবে আমি স্টার্ট করলাম, আশেপাশের লোক নিতে থাকলো। আমার প্রথম থেকেই না, আমি ডেস্টিনি ভীষণ বিশ্বাস করি। এই মানে এই কাজে না আমার ডেস্টিনিটা ভীষণ কাজে, মানে ভীষণ আমি পেয়েছি। বিকজ আমি প্রথম থেকেই শাড়ির একটা রেসপন্স, মানে ধরো আমি 14টা শাড়ি, তার মধ্যে দেখলাম প্রথম 1 সপ্তাহে আমার 2টো শাড়ি বেরিয়ে গেল, 3টে শাড়ি বেরিয়ে গেল, এরকম। আবার আমি তুলে আনলাম, হুম, এরকম আর কি। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। তারপর তো আস্তে আস্তে হ্যাঁ। সেটা হলো। না, আর একটা কথা, তোমার নিউ আলিপুরে একটা বুটিক ছিল, সেটা তোমার কতদিন বাদে হয়েছিল? নিউ আলিপুরে হলো, ওটা ওরকম ঘরে করে আমার হঠাৎ মনে হলো, তখন আমি যেটা বললাম, একটা বেঙ্গলি টিভি চ্যানেলে আমি শাড়ির শো দেখতাম, সেই চ্যানেলটা শুধু শাড়ির শো করতো। আর খুব পপুলার শাড়ির জন্য, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলো, বলো কলকাতার হ্যাঁ, মধ্যে মানে ওই বলো, শাড়িগুলো দিয়ে নাম্বার দিয়ে শাড়িগুলোর করতো, নাম্বার আমার দিয়ে মনে দিয়ে আছে। করতো, হ্যাঁ। তো আমি দেখে ভাবলাম ঠিক আছে একবার যোগাযোগ করি। তখন আমার বাড়ির হাজবেন্ড বললো আর কি যে এটা তো মানে অনেক হেডেক, কিভাবে শাড়ি নিয়ে যাবে, কিভাবে দেখাবে, না বেরোলে কি করবে, এরকম সব বললো। তো আমি ওই করলাম, পুজোর আগে একটা করলাম। আর যেহেতু সব কম রেঞ্জের শাড়ি ছিল, মোটামুটি 30-40% শাড়ি বেরিয়ে গেছিল আমার। হুম, হুম, তারপর আস্তে আস্তে কোয়ারিজ এলো, ফোন নাম্বার দেওয়া ছিল, ফোন করতে করতে বাকিগুলো একটা দুটো তিনটে করে বেরোচ্ছিল। তো আমি দেখলাম যে না, করা যায়, হুম। রেসপন্স ভালো। তারপর আস্তে আস্তে শুরু হলো। তোমার শ্বশুর বাড়ি, তুমি যেখানে থাকো মানে নিউ আলিপুরে যেটা তুমি বুটিক করেছিলে, হ্যাঁ। সেটাই কি তোমার বাড়ি? না, সেখানে তো আমরা ফ্ল্যাটে থাকতাম। হ্যাঁ। আমার আমার শ্বশুর বাড়ি রাসবিহারী। রাসবিহারী। রাসবিহারী, হ্যাঁ, রাসবিহারীতে আমার শ্বশুর বাড়ি। আমি আর হাজবেন্ড থাকতাম ফ্ল্যাটে। হুম। অ্যান্ড করেছিলাম মানে কি, তখন তারই রাসবিহারী নিচে কোথায় একটা একটু বলো? রাসবিহারী, এক্সাক্ট বলতে। একদম, হ্যাঁ, একদম মানে আমাদের মন্দির, যে কালী মন্দির, মা কালীর মন্দির, সেখান থেকে 5 মিনিট আচ্ছা। ডিস্টেন্স আমাদের। হ্যাঁ, হ্যাঁ, সেটা কি বাড়ি না সেখানেও ফ্ল্যাট? সেটা বাড়ি, আচ্ছা, সেটা বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি জয়েন্ট ফ্যামিলি, আচ্ছা, বিশাল বড় আচ্ছা। ফ্যামিলি, বিশাল আর বড় তোমরা ফ্যামিলি। হচ্ছে পদবিটা হচ্ছে সোনকার। সোনকার মানে? আমাদের শ্বশুর বাড়ি বেনারসের, আচ্ছা, বেনারসের, বাট আমার হাজবেন্ড, তার ভাই বোনরা মানে তোমরা কিন্তু, ইউপিআইট হ্যাঁ, মানে? ইউপি। হ্যাঁ। বর্ন অ্যান্ড ব্রট আপ কিন্তু আমাদের কলকাতায়। সব কলকাতা। মানে আমার হাজবেন্ড যখন কথা বলবে তুমি বুঝতেও পারবে না, হুম, মানে হুম, এতটাই বাংলা হুম, হুম, হুম। ভালো বলে। তো তোমার শ্বশুর বাড়ির ইয়েটা কি মানে, ব্যবসাটা, ব্যবসা আছে নাকি? শ্বশুর বাড়ির ব্যবসা রয়েছে, ওদের দোকান রয়েছে, আর আরেকজনের কুরিয়ারের ব্যবসা আছে। আচ্ছা, মানে পুরো হুম। ফ্যামিলিটাই ব্যবসার হ্যাঁ, হ্যাঁ, ফ্যামিলি। পুরো পুরো ফলে পুরো। তোমাকে বুঝতে ওদের অসুবিধা হয়নি? না, আমাদেরকে বুঝতে অসুবিধা হয়নি মানে ওরকম ভাবে কিছু না। আমি যখন শাড়ি বিজনেসটা স্টার্ট করেছিলাম, মানে খুব ছোট ভাবে করেছিলাম, ওরা অতটা যে ঠিক আছে করুক হুম। আর কি। তোমার বিয়ে বিয়ে কত সালে? আমার বিয়ে হয়েছিল 2010-এ। লাভ ম্যারেজ? হ্যাঁ, একদমই। তুমি কোথায় থাকতে? আমি ভবানীপুরের মেয়ে, অ্যান্ড আমার হাজবেন্ড তো রাসবিহারী, ভবানীপুরে রাসবিহারী কোথায়? কালে। আমি ভবানীপুরে, আমাদের নেক্সট মানে
একদম অপোজিট রঞ্জিত মল্লিকদের বাড়ি। ও, আমাদের পুরো যদুবউ পাড়াটাই বাজার। অ্যাকচুয়ালি রঞ্জিত মল্লিক, মানে পুরো পাড়াটাই অ্যাকচুয়ালি মল্লিক। মল্লিক, হ্যাঁ। কিন্তু সবাই আমাকে স্কুলে বলতো, আরে তোরা কি রঞ্জিত মল্লিকের কেউ হোস, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউ না। আচ্ছা, বাট তোমারও পদবী মল্লিক। আমরা মল্লিক, অ্যান্ড আমাদের পুরো পাড়াটাই অ্যাকচুয়ালি মল্লিক ছিল। অ্যান্ড আমাদের ঠিক অপোজিটে, মানে রাস্তা ক্রস করলেই রঞ্জিত মল্লিক। মল্লিকের হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাড়ি। হ্যাঁ। ফলে তোমাকে সবাই ভাবতো রঞ্জিত মল্লিকের কেউ মানে হয়। অনেকে তো জিজ্ঞেস তোর করতো, বরের অনেক সঙ্গে সময় অনেক আলাপটা কি টিচার করে জিজ্ঞেস হলো? করতো। আহ বরের সঙ্গে আলাপ হয়েছিল যখন আমরা ক্লাস 12-এ পড়ি, মনে হয় সব বন্ধু বান্ধবরা গেছিলাম ওখানে পুজোর সময়, যেরকম হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে একদম ভেরি সিম্পল এসেছিল, ওইভাবে আর কি আলাপ হয়েছিল একটু বলো বন্ধুদের না সঙ্গে কি মিটা। আছে। আমি তখন খুব ছোট, ক্লাস 11-12-এ পড়ি। অ্যান্ড সেই টাইমে আমার কোনো একটি বন্ধুর সঙ্গে আমার হাজবেন্ডের কোনো একটি বন্ধুর প্রেম চলছিল। তো ওরা মিট আপ করতে গেছে, যেটা হয় ওদের বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি গেছি, ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে ও গেছে, এই এই রে। ব্যাপার। তো ঠিক আছে, তারপরে আমরা নর্মাল কথা বলেছি, আস্তে আস্তে বন্ধু। তারপর আমার হাজবেন্ড আমাকে প্রপোজ করলো তখন। আর আমাকে না প্রথম থেকেই ও, মানে আমি না ধরতেই পারিনি ও অবাঙালি, ও ও, যে নন বেঙ্গলি আমি এটা ধরতে পারিনি। অ্যান্ড বলে কি করতে? অ্যান্ড কিছুই করতে পারতে কিছুই না। হয়তো করতে পারতাম না, বাট স্টিল হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। একদম ধরতেই পারিনি যে ও বাঙালি, এত সুন্দরভাবেই বাংলা বলতো। অ্যান্ড খুব সুন্দর দেখতে ছিল, মানে আমার মনে আছে আমার স্কুলের সামনে যখন দাঁড়াতো সব মেয়েরা ওকে দেখার জন্য দাঁড়িয়ে যেত, ও, সব মেয়েরা ওকে দেখার জন্য দাঁড়িয়ে যেত। তো এইটুকু আমার মনে আছে। তো তারপর তো হলো। তোমার কি হ্যাঁ, স্কুল ছিল? আমি বেলতলা গার্লস থেকে পড়েছি। ও, বেলতলা গার্লস এর থেকে পড়েছি, কিন্তু 11-12 আমার লেক গার্লস। আচ্ছা। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করেছি। হ্যাঁ। তারপর বিয়ের পর আমি তুমি কলেজটা কি? কলেজ সাউথ সিটি কলেজ, আচ্ছা, হ্যাঁ। কলেজ পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স। হ্যাঁ, তারপর তো বিশ্বভারতী থেকে প্রাইভেটে হ্যাঁ। মাস্টার্স মাস্টার্সটা করেছো। করেছি। তখন আচ্ছা, আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তার মানে তুমি আগেই বিয়ে করে হ্যাঁ, বাড়ি থেকে কোনো অসুবিধা টসুবিধা হয়নি? খুব অসুবিধা ছিল বাড়িতে, খুব অসুবিধা ছিল, যেহেতু ইন্টারকাস্ট। খুব অসুবিধা ছিল বাড়ি থেকে, বিশেষত আমার বাড়ি তোমার থেকে। মল্লিক আর ওরা একদম। মল্লিক, তার থেকেও যখন জানতে পারলো নন বেঙ্গলি, সবচাইতে বড় কথা না, মানে আমার মা বাবা সবার একটা থিঙ্কিং ছিল যে বাঙালিদের যেটা হয়, এক এক ছেলে থাকবে, অ্যান্ড বাড়ি, মানে হয় না এক ছেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। ডাক্তার ইঞ্জিনিয়ার। তখন আমার সম্বন্ধ আসছে বাইরে থেকে, হয়তো হ্যাঁ, সম্বন্ধ হ্যাঁ। আসছে তখন। তো সেই জিনিসগুলো একটা ওটার একটা তো করেছিল, ইফেক্ট একটা আছে। এফেক্ট পড়েছিল। তো যাই হোক, তারপর তো হয়ে গেল। কিন্তু আহ মন থেকে মেনে নেয়নি, যখন বিয়ে হয়েছিল মন থেকে তো মেনে নেয়নি, সবার এগেনস্টে গিয়ে করেছিলাম। কিন্তু কিন্তু তারপর সবাই আস্তে দাঁড়িয়েছিল। আস্তে, হ্যাঁ, 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 সবাই তুমি দাঁড়িয়েছিল। একটা আজকেই না কবে একটা ইয়েতে বলছিলে তোমার যে যে আমি এই শাড়িগুলো দেখাচ্ছি আমার নিজের মনে মনে পড়ছে আমি বিয়েতে কি শাড়ি পরেছিলাম। হ্যাঁ, মানে হ্যাঁ, তখন তো, হ্যাঁ। মানে মা নিয়ে গিয়ে যেটা কেনালো, মানে খুব নর্মাল। অ্যান্ড মানে অ্যাকচুয়ালি আমার বিয়েটা একটু, মানে একদম পুরো সিনেমা, একটু না পুরোটাই সিনেমা। মানে ফার্স্টে আমার আর রিতেশের, আমরা আলাদা সবার এগেনস্টে গিয়ে বিয়ে করে নিয়েছিলাম। রেজিস্ট্রি। হ্যাঁ, আচ্ছা। রেজিস্ট্রি করে নিয়েছিলাম। সেটা যখন জানতে পারলো, তখন বাড়ির লোক একটা অকেশন, আমার বাড়ির লোক অকেশন করলো যে এইভাবে তো মেয়েকে তুমি আমরা কি একমাত্র মেয়ে? ছাড়বো না, আমার দাদা ছিল। আচ্ছা। সো এইভাবে তো আমরা ছাড়বো না, আমরা অনুষ্ঠান করে বিয়ে করব। হুম। তো এইটা হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই খুবই। তখন আমি হ্যাঁ, ভাবি খুব নর্মাল ভাবে করেছিল, কিন্তু অনুষ্ঠানটা আমার মা খুব বড় করে করেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যাতে পরে আমার মায়ের ব্যাপার ছিল যে এ তো নন বেঙ্গলি, এ তো আমাদের ফ্যামিলির মতো না, দুদিন বাদে তোকে কথা তো শোনাবে, আমি আমি একদম স্পেসই দেবো না কথা শোনানোর। বলবে খালি হাতে পাঠিয়ে দিয়েছো হুম, মেয়েকে, হুম, আমি তো পুরো অনুষ্ঠান করে যা করতে হয় আমি সব করে পাঠাবো। আমার হুম। মায়ের এরকম ছিল। তো তারপর তো মানে হলো। নন বেঙ্গলি মানেই ওইখানে দহেজ ফহেজ হ্যান ত্যান হ্যাঁ, ওইটা এই তো একটা আমাদের তো ওই ব্যাপার ট্যাবিটা ছিল। তো আমাদের আছে। তারপর ওদের মানে থিঙ্কিং ছিল না এরকম, হয়তো হয় মেবি, মানে যেটা হয়, মানে আমরা বাঙালিরা বিয়ের পর যতটা ফ্রিডম পাই, যত কিছু পাই, সেই জিনিসটা এটা তো তো অতটা হয় হয়। না। তো মানে সেই যেটা কারণে, বলে আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার মায়ের ইচ্ছা যে বিয়ের পর আমার
মেয়ে চাকরি করবে, গভর্নমেন্ট সার্ভিস করবে, এই করবে। তো এই জিনিসগুলো তো হলো না, তোমরা তো সেই কারণে। তোমরা জয়েন্ট ফ্যামিলি থেকে থাকলে, না, তারপরে তো না আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার প্রথম থেকেই আমরা ফ্ল্যাটে ফ্ল্যাট ছিলাম, নিয়েছিলে? প্রথম থেকেই আমরা ফ্ল্যাটে ছিলাম, কারণ হ্যাঁ। তোমার মানে বড়েরা কয় ভাই? আমার বড়েরা 4 ভাই 2 বোন। ও তাহলে ফলে একজন ফ্ল্যাটে গেলে হ্যাঁ, মা একজন বাবার কোনো ফ্ল্যাটে গেলে, আপত্তি, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা কোনো কোনো অসুবিধা ছিল না। তো প্রথম থেকেই আমি আলাদা থাকতাম। তোমার ফ্ল্যাটটা এখন কোথায়? আমার ফ্ল্যাট এখন এই মুহূর্তে আমি আছি মুদিয়ালি, রাসবিহারী হ্যাঁ মুদিয়ালিতে আছি। হ্যাঁ। তো এই যে তোমার এই কাজটা, এটা তো সত্যি কথাই অর্থনৈতিকভাবে অনেকটা তোমাকে একটা স্পেস দিয়েছে। অনেকটা, অনেকটা অনেকটা, অনেকটা মানে প্রচুর, মানে বোঝাই যায়, প্রচুর এটা এটা প্রচুর। নিয়ে কোনো দ্বিমত নেই। হুম। তো এই যে প্রথম অর্থনৈতিকভাবে মানে প্রথম শাড়ি কেনা, সেটাকে নিয়ে যাওয়া, ধরো তোমাকে দেখে প্রচুর লোক ইনফ্লুয়েন্স হয় এখন শাড়ি দেখানো ব্যাপারটা, মানে আগে আমি কনিষ্ক ইয়ের নাম তো করতেই চাই, নন্দিতা রাজা, কারণ ওনার মতো শাড়ি বিশেষজ্ঞ খুব কম আছে খুব কলকাতা কম। আর শহরে। ওনারা মানে যখন আমরা ছোট, মানে তখন থেকে মাটারা বুটিক কিনতো আর কি, কনসেপ্ট হ্যাঁ হ্যাঁ যদি আমরা হ্যাঁ। বলে থাকি, তো তা ওরাই তো ওনারা এনেছিল, ওনারা ওরাই এনেছিলেন, এনেছিল, হ্যাঁ ফলে ওদেরকে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যথেষ্ট ইয়ে করে বোঝো, পারমিতা আছে, হুম সুদীপা হুম। আছে, এরকম এদের অনেকে 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 আছে অনেকে। যাদেরকে লোকে হুম। ফলো করে। ফলো করে। কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, সেই স্ট্যাটিস্টিক্স ধরে আমি এসেছি। তো এখন তো অনেকেই স্টার্ট আপ করছে। আমার মনে হয় সবাই একটা করে সাইডে শাড়ি বিজনেস খুলে হ্যাঁ, নিয়েছে। তবে এটা ঠিক, এটার সঙ্গে 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 সত্যি যে শাড়িটা পপুলার করতে কিন্তু অনলাইন শাড়ির একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, এক্সপোজার অনেক বেশি, অনেক। এবং এক্সপোজার অনেক শাড়িকে নানা বেশি। রকম ভাবে পরে দেশ বিদেশে ঘুরে বেড়ানো, হ্যাঁ, এক্সপোজার শাড়িকে অনেক বেশি, ধুতির মতো করে পরে, শাড়িকে সামনে দিয়ে অনেক বেশি। কোট করে পরে, এটা কিন্তু অনলাইন, মানে শাড়ি যে জিনিসটা আস্তে আস্তে সরে যাচ্ছিল, সরে যাচ্ছিল। সেটা অনলাইন শাড়ি এখন পুরে দিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে শাড়ির মার্কেটটা একটা অনলাইন সাংঘাতিক জায়গায় যেতে চলেছে, সাংঘাতিক। এখন তো আমরা অনলাইনে তো আমরা সবজি বাজারও করছি, রেশন হুম হুম করছি, হুম দুধের প্যাকেট কিনছি, সব। হুম। তো সবকিছু অনলাইন রাত হয়ে গেছে দুটোর সময় মানুষের করছি। কাছে, হ্যাঁ দুটো, আমরাও তো তাই। হ্যাঁ। এখন মানুষের কাছে সবকিছু আছে, নিবেদিতা দি সময় নেই, না। তো এটা হচ্ছে ব্যাপার। হুম, সেটা ঠিক। তো অ্যান্ড শাড়ি একটা, যদি একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় যদি একটা ট্রাস্ট এসে যায় না, তো আরামসে সবাই অনলাইন, সবাই, কেউ এসে দেখে নেওয়ার এখন আর কারুর টাইম নেই। আর যারা দূরে থাকে তাদের তো কোনো কথাই নেই, কথাই নেই। কথাই নেই। আচ্ছা, তোমাকে যারা দেখছেন, হ্যাঁ আমি শিওর তাদের বলতে পারি যে তারা নিশ্চয়ই মনের মধ্যে এইটুকু আশা পোষণ করছেন, যেমন একজন শিল্পোদ্যোগীকে দেখে লোকে ভাবে আমি একটা ছোট করে শুরু করি, একদম। তোমাকে দেখেও কিন্তু অনেকে শুরু করেছে, এটা আমি, এটা নো ডাউট, এটা কোনো মানে বিনা ইয়েতে বলা যায় যে অনেকেই শুরু করেছে তোমাকে দেখে। আমরা তো মহিলা, আমাদের তো একটা একটা, হ্যাঁ এমনি হ্যাঁ হ্যাঁ শাড়ি হ্যাঁ নিয়ে নাড়াচাড়া করতে ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে একদম। গিয়ে কিছু করি না করি, চারটে শাড়ি একটু দেখে চারটে শাড়ি দেখলাম, দেখবো, আমার এটা ভালো একটা লাগলো, নেশা আমাদের, এটা নেশা। নেশা। হুম। শাড়ি দেখো, এখন গয়না যে রেটে চলে গেছে, 1,00,000 টাকা সোনার দাম হয়ে গেছে, ফলে শাড়িটাতেই মানুষ এখন বেশি হ্যাঁ আরাম খুঁজে হ্যাঁ পাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শাড়ি শুধু আরাম বলে না, আমার মনে হয় না, শাড়িটা একটা ইমোশন। ইমোশন, মানে ইমোশন। আজকে আমার কাছে এত ভ্যারাইটি আছে, এত কস্টলি কস্টলি শাড়ি রয়েছে, কিন্তু তাও আমার কাছে কিন্তু মানে এটা ভীষণ ভ্যালু। আমার মা আমার সাথে কি শাড়ি দিয়েছিল, হ্যাঁ, সেইটা। হয়তো একটা 1,500 টাকা জামদানি দিয়েছে, কিন্তু কিন্তু সেটা আমার সেটার কাছে কাছে মানে, একদম ঠিক মানে বলেছো। কি বলবো, একটা মানে বিশাল অমূল্য জিনিস। না, বিয়ের বা গায়ে হলুদের শাড়িটা। ফার্স্ট বিয়েতে, বা হুম। যেই শাড়িটা পরেছি বাসি বিয়ে, হয়তো ওটা 500 টাকার শাড়ি, কিন্তু আমার কাছে ওটা বিশাল অমূল্য, হ্যাঁ, অমূল্য। ওগুলো তো একটা অন্য। শাড়ি এটা কিন্তু তুমি দেখবে ওয়েস্টার্ন পরলে এটা তোমার হবে না। আমি তো একবার ওয়েস্টার্ন পরলে মনে হয় সেকেন্ড টাইম ওটা আর পরবোই না, হুম হয়ে গেল ওটা। হুম। কিন্তু শাড়ি জিনিসটা কিন্তু এটা না। না, শাড়ির শাড়িটা একটা ইমোশন আছে। সব কটা একটা অকেশন ওয়াইজ, এই যে আমার দোকানে আসে গার্গী, ওর আমার সাধে পড়েছি, এবার ওর অন্নপ্রাশনে দাও, এগুলো এক একটা না স্মৃতি তৈরি করে শাড়ি, একদম একদম। শাড়িটা বিশেষ করে। হ্যাঁ, এবং হ্যাঁ, শাড়িটা রাখা যায়, রাখা যায়। রাখা যায়। আর ওটা ছোট বড়র কোনো ব্যাপার না, নেই। ছোট বড় ব্যাপার নেই। আর এখন যেটা হয় না, রোগা মোটা কালো ফর্সা সবকিছুতে শাড়ি ইয়াং ভালো লাগে, জেনারেশন, সবকিছুতে। ইয়াং জেনারেশন শার্টের সঙ্গে শাড়ি, একদম। অমুকের সঙ্গে, হ্যাঁ, প্যান্টস, হ্যাঁ, কটন প্যান্টস এর ওপরে শাড়ি পরে এখন নিচ্ছে ইয়াং লোকে। জেনারেশন অনেক অনেক বেশি শাড়ির ওপর, হ্যাঁ, অনেক বেশি। আমরাও ছোটবেলায় কিন্তু একটা, আর আমাদের ছোটবেলায় তো বলো না, ইন্টেলেকচুয়াল হওয়ার জন্য সাদা শাড়ি পরে পরে পাগল হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, এখন সব রঙিন পরি। সব রঙিন, হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এবার জিজ্ঞেস করি যে তুমি যে এই যে 14টা শাড়ি থেকে যে তুমি একটা নতুন বুটিকে এলে, হুম। তখন তোমার এই যে টাকাটা তুমি কি ব্যাংক লোন করেছিলে নাকি তোমার বর দিয়েছিল? হ্যাঁ,
একদম হাজবেন্ড দিয়েছিল। তখন তো নিজের টাকা বলতে আমার কিছু ছিল না। নিজের টাকা বলতে ইভেন আমি যে 14টা শাড়ি শুরু করেছিলাম, সেই যে টাকাটা 20-30 হাজার টাকার মতো, সেটা আমি মায়ের থেকে নিয়েছিলাম। আচ্ছা, সেটা আমি মায়ের থেকে নিয়ে স্টার্ট করেছিলাম আমি। তোমার বর যখন তোমার বুটিকটা, উনি কি কিনে দিয়েছিলেন না রেন্ট দিয়েছিলেন? কি রেন্ট মানে দিয়েছিলাম? রেন্টে তুমি বুটিকটা নিয়েছিলে না কিনেছিলে? একদম রেন্ট। আচ্ছা, একদম রেন্ট। ওই রেন্টটা বর দিত? বর দিত আচ্ছা, রেন্টটা। তারপর আস্তে আস্তে যখন একটু, পুরোটাই বর করতো। বরের একটা, আসলে তোমার বরের এই যে মানে বরের ফ্যামিলিতে এই যে ব্যবসার যে আমার সাপোর্ট আছে। হাজবেন্ড না, আমার হাজবেন্ড কিন্তু কনস্ট্রাকশনে হ্যাঁ, জড়িত ছিল। আমার হাজবেন্ড তখন কনস্ট্রাকশন করতো। আচ্ছা, তো সেই কারণেই আমার খোঁজ খবর রাখতো কোথায় খোঁজ আছেন। খবর রাখতো, বা কোনো ইনিশিয়াল কোনো টাকার দরকার হলে কিন্তু ওই আমাকে দিত। হুম, আর তখন তো আমার সেরকম না আছে পুঁজি, না কিছু জানি। তুমি জানো না, আমি শাড়ি বিক্রি করেছি তখন লাভ কতটা রাখতে হয় আমি জানি না। হুম, মানে আমাকে যখন আস্তে আস্তে ব্যবসাটা বাড়তে থাকলো, আমার হাজবেন্ড একদিন বললো, তুমি যখন সিরিয়াসলি করতে চাইছো তাহলে তুমি এটা সিস্টেমে আনো সবকিছু। হুম, হুম, বিকজ একটা শাড়ির একটা পার্সেন্টেজ হয়, তুমি সেইটা নাও। তুমি একটা শাড়ি 1000 টাকায় কিনে 1100 টাকায় বিক্রি করে দিচ্ছ, তোমার কি থাকছে? তুমি যে সারাদিন খাটছো, তোমার যে এই যে দোকান ভাড়া, এগুলো কোথা দিয়ে উঠবে? এই করে করে আস্তে আস্তে, আমি বললাম না, আমি একদম শাড়ি সম্বন্ধে জানতাম না। হুম, মানে হুম। এরকম ভাবে আমি এসছি। মানে তোমার কত বছর হলো এটা? এটা আমার 9 ইয়ার্স রানিং। এই সামনের অক্ষয় তৃতীয়ায় 10 বছর। ভেরি গুড। 10 বছরের মধ্যে দশ একটা বছরের মধ্যে যেই জায়গায় এসছি, ঈশ্বরের কৃপা। মানে এটা সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ড্রিমও বলা যায় না, এটা কারোর ড্রিমও হতে পারে না, না, এটা সত্যি কথা। যেই কারণ জায়গায় এসছি আমি। কারণ শুধু শাড়িগুলোর দাম দেখলে, মানে আমি এটা একদম কাটা 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 ভাবে একদম বলছি। একদম একদম আমি একদম। সুগার কোটিং কথা বলতে পারি না। মিষ্টি করে গোল 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 কথা আমার আসে একদম না। একদম আমি একদম। সোজা কথা বলি। হয়তো হ্যাঁ, কিছু লোক ভালোবাসে, কিছু লোক একদম অসুবিধা করে লাগে, কিন্তু সোজা কথা বলছি। একদম। তোমার শাড়ির যে দামগুলো, আজকে তুমি যে শাড়িটা পরে আছো সেটা 1,00,000 টাকা দাম। তার বেশি, এক তার লক্ষ বেশি না। পাঁচ হাজার হ্যাঁ, আটশো 5,800। কারণ হ্যাঁ এই শাড়িগুলোর মূল্য আমি জানি, কারণ আমি যেহেতু একটা সময় সানন্দায় কাজ করছি, শাড়ি ব্যাপারটা একটুখানি হ্যাঁ রিনাদির থেকে। হ্যাঁ 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 ওটা উনি তো ভীষণ, মানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 তো হ্যাঁ, মানে মানে সমস্ত কিছু একদম। আমাদেরকে হাতে ধরে। তো এই যে মুগা, হ্যাঁ। মুগা যে কি জিনিস, মানে হুম। সোনা গয়নার থেকে হীরের মতো দামি। হীরের মতো দাম, হীরের মতো সোনার দাম। গয়নার মতো হ্যাঁ, দাম। সোনার হ্যাঁ। গয়না হীরের গয়নার হুম, মতো দামি, সে হ্যাঁ আমরা হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই শাড়িগুলো লোকে 4টে 5টা দোকানে রেখে একটা লোক এলে একটু খুলে একটু দেখায়, কারণ তুমি তো একটু, জাস্ট একটু একটু খুলে খুলে দেখায়, দেখিয়ে। হ্যাঁ। আবার ঢুকিয়ে রাখে। হুম হুম হুম। তুমি তো বেনারসি কুঠি বা ট্রেডার্স অ্যাসেম্বলি নও। একদম হ্যাঁ, একদম বছরের পর একদম বছর, প্রজন্মের একদম পর প্রজন্ম তো একদম নয়। না। এটা তুমি একটা স্টার্ট আপ বলা যায়, হ্যাঁ, তাই তো? স্টার্ট আপ একদম। হ্যাঁ। তাহলে তুমি সেখানে এই 1,00,000 টাকা দামের শাড়ি বেশ কয়েকটা খুলে খুলে পরে পরে দেখাচ্ছ। তো আমরা তো বোকা নই যে বুঝবো না যে কতটা এর মধ্যে ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ 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 কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ। হ্যাঁ। এটা কি তুমি রোল করে করেছো, নাকি তোমাকে এখানে বড় সাপোর্ট না, করেছে? পুরো রোল। তাই? পুরো। এইটাই এখন, আমি জানতে চাইছি। এখন যেটা হচ্ছে, এটা পুরোটা আমার, সবকিছু আমার। বাহ। আর সেটা খুব সাকসেসফুলি। এই এই যে বুটিকটা ভাড়া, যেটা ধরো এই হ্যাঁ বুটিকটা হ্যাঁ হ্যাঁ রাসবিহারী মোড়ে, হ্যাঁ। এটাও কি তুমি তোমার রোল করে তোমার টাকাতে ভাড়া? একদম। এই বুটিক না, আমার নিউ আলিপুরে এখন, শিলিগুড়িতে আমার একটা রয়েছে। ও তাই? শিলিগুড়িতে আমার একটা দোকান আছে, কলকাতায় এইটা না। আমার, আমি যেখানে আগে থাকতাম নিউ আলিপুরে, সেখানে আমার আমার বাদে আরো 4টে ফ্ল্যাট, তার মধ্যে 2টো কিনেছি, 2টো রেন্ট। আচ্ছা। দুটো, সবকটা অফিস আমার এখন। কি এই শাড়ির? সবকটা অফিস, মানে আমার এখন যদি হিসাব করি, মানে আমাকে বলো, এগুলো কি শুধু শাড়ির অফিস? শুধু শাড়ির অনলাইন অফিস। ও মাই গড। শুধু মানে শাড়ির যে তুমি অনলাইন শাড়িটা অফিস। সাপ্লাই করো মানে সেটা? হিসাব যদি হয়, আমার কলকাতায় এখন যদি আপনি ফ্ল্যাট হিসেবে ধরেন, আমার নিউ আলিপুরে টোটাল 4টে অফিস অনলাইন। আমার নিউ আলিপুরে আমি যেখানে থাকতাম সেটা ছাড়া একটা অলরেডি কেনা, বাকি 2টো রেন্ট। মানে টোটাল এখন 4টে অফিস, হুম, 4টে ফ্ল্যাট আমার, হুম, হুম। 4টে অফিস অনলাইনে, প্লাস এইটা, প্লাস শিলিগুড়ি। এতগুলো তোমার অনলাইনে চলে? এতগুলো আমার অনলাইন প্লাস অফলাইন প্লাস চলে। অফলাইনে চলে? হুম হুম। ওই ফ্ল্যাট গুলোতে নিশ্চয়ই কেউ যায় না কিনতে, ওটা ফ্ল্যাট শুধু গুলো যায়, যারা পুরনো কাস্টমার তারা একটু ওখানেই যায় যায়, দেখতে। ওরা ওখানেই যায়। হ্যাঁ, 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 যারা হ্যাঁ, পুরনো কাস্টমার তারা ওখানেই যায়। হ্যাঁ, হ্যাঁ। আর বেশিরভাগ 80-90% তো এখানেই আসে।
তাহলে তোমার মানে তোমার এই যে শাড়ির যে মানে সত্যি কথা বলতে কি যেভাবে তোমারটা এগিয়েছে 10 বছরে এতটা, মানে ভাবা এটা যায় না, ঈশ্বরের কৃপা এবং তোমার ডেডিকেশন ছাড়া এটা সম্ভব না, ভাবা কারণ যায় না। মানুষের ভালোবাসা সব অ্যান্ড মিলিয়ে। অ্যাকচুয়ালি 10 বছরে না, আমি এটা বলবো 5 বছরে, আফটার লাইফ, হ্যাঁ, পাঁচ হ্যাঁ, বছরে কোভিড এর পর। কোভিড থেকে সাড়ে হ্যাঁ, চার 5 বছরে এই গ্রোথটা যেটা দেখছো, এটা কিন্তু 4.5-5 বছরের গ্রোথ যদি হিসাব অনুযায়ী দেখা যায়। তো এখন যেই জায়গায় তোমার কি আছি, অফ সাকসেসটা কি বলো তো, একটু বলো, একটু একটু তুমি, যদি কেউ করতে চায় ব্যবসা, শাড়ি নিয়েই ব্যবসা করতে চায়, তো সে কি করবে? তার তার প্রচুর লোক দেখাচ্ছে। অসম্ভব ডেডিকেশন, মানে আমার এইটাই সবকিছু, আমার আনন্দ, আমার, আমরা অ্যানিভার্সারিও সেলিব্রেট করছি শাড়ি নিয়ে, আমাদের সবকিছু সেলিব্রেট করছি। আমি না ভীষণ বর একটু একটু খেপে যাচ্ছে। রোমান্টিক হ্যাঁ, পার্সন, আমি ভীষণ, আর ও হচ্ছে ভীষণ আনরোমান্টিক একটা পার্সন। সারা পৃথিবীতে তাই। হ্যাঁ, আমি ভীষণ একটা রোমান্টিক। আমি আগে মানে ভ্যালেন্টাইন, মানে সেটা 1 বছর ধরে প্ল্যানিং করে, আমি হ্যাঁ, ভ্যালেন্টাইন একটা আলাদা স্পেশাল হবে, অ্যানিভার্সারি একটা আলাদা হ্যাঁ, হ্যাঁ, স্পেশাল হ্যাঁ, হবে, মানে সেই ফুল দিয়ে পুরো ঘর হ্যাঁ, হ্যাঁ, সাজিয়ে, হ্যাঁ, হ্যাঁ, 100টা কোটেশন দিয়ে। আমি সবসময় ভীষণ ক্রিয়েটিভ হ্যাঁ, হ্যাঁ, যে কোনো দিক দিয়ে। সেই জিনিসটা এখন পুরো চলে এসছে। আমার ফ্যামিলি, আমার সব, আমার না, আমাদের, আমার আমার হাজবেন্ডের সবকিছু আমাদের এই দোকান। আচ্ছা। আমরা অ্যানিভার্সারি বলো, আমরা ভ্যালেন্টাইন বলো, সবকিছু স্পেন্ড করি আমাদের পুরো স্টাফদের নিয়ে। শুধু আমরা খেতে যাই না, পুরো স্টাফ নিয়ে আমরা যাই। হুম, হুম। তোমার আমাদের বরের ওই ওই ব্যবসাটা আছে তো, কনস্ট্রাকশন? কনস্ট্রাকশন এখন একদম নেই, কারণ এই বিজনেসটা এতটা লেভেলের গ্রো করেছে। আমি বললাম, মানে তুমি একা আর পাচ্ছ না। একা তো সম্ভবই না, মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। অ্যান্ড হাজবেন্ড না থাকলে, অনেকেই জানে এথনিক বুটিক মানে গার্গী সোনকার, হুম, কিন্তু এথনিক বুটিক মানে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। হুম, এই বিজনেসটা এত তাড়াতাড়ি গ্রো করেছে অনলি বিকজ অফ মাই হাজবেন্ড। ও পাশে না থাকলে এটা হতো না। হুম। বাট আর যেটা তুমি বলে কি সাকসেস, ওইটা না আমি জানি না কোনটা সাকসেসের কি, কিন্তু আমি প্রচন্ড স্যাক্রিফাইস, মানে ধরো আমরা সানডেতে কবে একসঙ্গে খেয়েছি আমি লাস্ট, কবে আমার মনে নেই, বা লাস্ট কবে আমরা একসঙ্গে সিনেমা হলে গেছি আমার মনে নেই। আর আমার তোমার তো সারাদিন মানে 7 দিনই খোলা থাকে। 7 দিনই খোলা থাকে। অ্যান্ড আমার ছেলের যখন পরীক্ষা হয়, আমি সবাইকে দেখি, সবাই বাচ্চা নিয়ে ভীষণ বিজি, মারা হুম, পড়াচ্ছে, হুম। রিভিশন করছে। আমার ছেলে কিন্তু পুরোপুরি আমাকে ছাড়া পড়াশোনা করে। বাহ। তো এইগুলো তো একটা স্যাক্রিফাইস, হ্যাঁ, আমি হ্যাঁ, আমার ডেফিনেটলি। ছেলেকে আর টাইম দিতে পারছি না এটা কোনো বিরাট কিছু। কষ্ট। হ্যাঁ, হ্যাঁ। এটা আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় এটা। তো ও যখন পরীক্ষা দিচ্ছে, আমি তখন দিল্লি, গুড়গাঁও বা অন্য জায়গায় কোথাও একটা এক্সিবিশন রিসেন্টলি দিল্লির করছি, এক্সিবিশনটা ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ। কোথাও একটা এক্সিবিশনে আছি। তো এই জিনিসগুলো তো সাংঘাতিক মিস করি। হুম, তারপর সবকিছু, বিয়ে বাড়ি, আমি আধা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি না, হুম। কারণ আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, সারাদিন কাজ করে আবার বিয়ে বাড়ি আমি আচ্ছা, তুমি ধরতে যা পারি না। রোজগার করেছো, হুম। তোমাকে প্রচুর গয়নাগাটি পড়তে দেখি আমরা। যেটা তোমার ইউএসপি, ভীষণ ভালো লাগে, খুঁটিয়ে খুঁটিয়ে এরম বড় করে করে দেখি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গয়নাগাটি গুলো হুম, কতটা তোমার নিজের কেনা, আর কতটা তোমার শ্বশুর বাড়ি থেকে কেনা, কতটা তোমার বরের দেওয়া, এগুলো একদম। একটু বলো। প্রথমত আম, বেশিরভাগ 40-50% যেগুলো আমি বাপের বাড়ি থেকে অনেক গয়না পেয়েছিলাম, সেই গয়নাগুলো কিছু এক্সচেঞ্জ করে শ্বশুর বাড়ি থেকে মোটামুটি পেয়েছিলাম, অ্যান্ড হাজবেন্ড কিনে দিয়েছিল, সেগুলো কিছু এক্সচেঞ্জ করে গয়না করেছি। রিসেন্ট যেগুলো করছি সেগুলো তো টুকটাক আমারই, অবভিয়াসলি আমার। টুকটাক না, 1 লাখ টুকটাক টাকা না, সোনার দাম, তুমি হ্যাঁ। এখান থেকে এত বড় হার পড়ো। কিন্তু এইখান সেটা থেকে এইটা যেটা ওই যোধা আকবর হারটা, হ্যাঁ, ওই যোধা আকবর হারটা কে কিনেছে, তোমার কিন্তু বর না তুমি? ওটা আমি কিনেছিলাম না, ওটার একটা হিস্ট্রি আছে। ওটা অ্যাকচুয়ালি পড়েছিল আমাদের অ্যাক্ট্রেস শুভশ্রী গাঙ্গুলি, ওই প্যাটার্নের সেম, ওটা না। তো তো যেই দোকান থেকে উনি নিয়েছিলেন সেই দোকানে আমি গিয়ে, আমার খুব ভালো লেগেছে, আমি যখন বললাম আমাকে এই প্যাটার্ন, তখন আমাকে বৃন্দাদি বললেন, বললো গার্গী তোমাকে এই সরকার। চেনে, হ্যাঁ তোমাকে এখন চেনে না এমনি কেউ নেই, তোমার নিজস্ব একটা পরিচিতি আছে, যখন তুমি তোমার নামের গয়না বানাও যেটা সবাই দেখবে, তুমি কেন অন্যের অন্যের, নামের হ্যাঁ। গয়নায় করবে, তোমার যখন নিজস্ব একটা পরিচিতি আছে। আমি বললাম আমার নামের গয়না? বলছে হ্যাঁ, ওই ডিজাইনটা তোমার নামেই হবে। হুম, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু পরে যে গয়নাটা এরকম ভাইরাল হয়ে যাবে আমি নিজেও বুঝতে হুম। পারিনি। একটা ভীষণ, তুমি একটা বড় বড় একটা কানবালা। বড় কানবালা, হ্যাঁ।
ওটা ওটাও সরকার? না, ওটা সরকারে। হ্যাঁ, অ্যান্ড ওই আর কি, মানে নিজেই ওদের কিনেছো? ফটোশুট, হ্যাঁ হ্যাঁ, নিজেই কিনেছি ওটা। তো এখন দিস ইজ নট করি, জোক। এখন, হ্যাঁ, এখন মানে এগুলো দিস ইজ করি, নট মানে জোক। আমি এটা বলতে একটু পারি এখন নিজে এখন না, এখন আমি যে লাইফস্টাইলটা লিড করি বা যেই ভাবে লিড করি, এটা মানে স্বপ্ন, ড্রিম, মানে আমি স্বপ্নও দেখিনি, আমি মানে এরকম কোনোদিন তুমি স্বপ্ন তুমি দেখিনি। শাড়ি পরে আইফেল টাওয়ারের নিচ দিয়ে হাঁটছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি শাড়ি পরে আর কোথায় কোথায়? সুইজারল্যান্ডে গেছি, সুইজারল্যান্ডে, এবং তুমি, শাড়ি পরে দুবাইয়ে গেছি। হ্যাঁ, দুবাইয়ে, এবং তুমি সেই শাড়িটা ফ্লন্ট করো এবং ভীষণ ভালো লাগে দেখতে হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোহিনীমোহন কাঞ্জিলাল, স্বর্ণালী কাঞ্জিলাল, হ্যাঁ, হুম। এনাদের দেখি যে ওরাও কিন্তু ভীষণ ফ্লন্ট করে শাড়ি ফাড়। আমার ওনাকেও খুব ভালো লাগে যে, হ্যাঁ। ভীষণ ভালো লাগে, মানে উনি তো এই ট্রেন্ডটা, এই যে হ্যাঁ। মেয়েরা শাড়ির লাইনে এইভাবে, আমি না তখন কলেজে পড়ি বা হুম, কলেজেও পড়ি না, হুম, আমি এরকম বাপের বাড়িতে মাটিতে বসে বসে ভাত খাচ্ছি আর টিভি দেখছি। সানডেতে ওনারা খুব হুম। বড় একটা শো হতো ওই চ্যানেলে, যেই হ্যাঁ, চ্যানেলে হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, পরে বুঝতে গেছি, পেরেছি। হ্যাঁ, খুব বড় শো হতো, আর উনি তখন স্টার, হ্যাঁ, উনি এখনো স্টার, হ্যাঁ, উনি হ্যাঁ। তখন স্টার। তখন আমার মা বলছে, ভদ্রমহিলা কি সুন্দর করছে, তুই যে এই যে সারাক্ষণ পড়াশোনা না করে এরকম খাওয়ার থালা নিয়ে বসে দেখছিস, ওই জায়গায় কোনোদিন যেতে পারবি তুই? হ্যাঁ। তোর ইচ্ছা হয় না ওই জায়গাটায় যেতে? আচ্ছা চুপ করো তো তুমি, শাড়িগুলো দেখো, একটা কিনে দেবে, চুপ করো তো তুমি, মানে এরকম। হ্যাঁ, উনি উনি আলাদা মানে ওই ওদের যে শাড়ির যেটা, এবং ওখানে যে শাড়ির জায়গাটা হ্যাঁ মোহিনীমোহন কাঞ্জিলাল, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে প্রাইসলেস একটা স্টোর। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ কোনো হ্যাঁ মূল্য হ্যাঁ, দিয়ে তুমি কিনতে পারবে না। কেনা আর সম্ভব বংশ না। আর পরম্পরায় ওদের ট্র্যাডিশন, ট্র্যাডিশন, ওদের মানে তা তার বাপ সত্ত্বেও দাদা, উনি যে হ্যাঁ, নিজেকে একটা আলাদা জায়গায় নিয়ে আলাদা গেছেন, পরিচিতি আছে। কে পরিচিতি না দিতে চেনে পেরেছেন, কে স্বর্ণালী না দিকে, কে চেনে? না চেনে? মানে শাড়ির জগতে আমরা স্বর্ণালী দিকে কে না চেনে, সেই জন্য বলছি। আমাদের সবার ইন্সপিরেশন। হুম। তো একদম। এই যে শাড়ি পরে, আমি ওনাকেও দেখেছি শাড়ি পরে বরফের মধ্যে, ঠান্ডা তো ডেফিনেটলি লেগেছে, তা সত্ত্বেও হ্যাঁ 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 বরফের মধ্যে করেছে। হ্যাঁ এইটাতে হ্যাঁ হ্যাঁ আমার খুব ভাল লাগে যে শাড়িটাকে এত ইয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ। এইবার তোমার খুব পার্সোনাল কথা, হুম, হুম। এই যে আইফেল টাওয়ার ঘুরতে যাওয়া, প্যারিস ঘুরতে যাওয়া, সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া, এগুলো কে ইয়ে করে? কখনো আমার হাজবেন্ড, কখনো আমি। মানে তুমিও দাও? হ্যাঁ, তুমি একদম। ট্রিপ স্পন্সর হ্যাঁ, করো? আমার দেখো, আমাদের বিজনেসটা এখন আমার বিজনেস না, আমাদের বিজনেস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আর হাজবেন্ডের। তো মানে অবভিয়াসলি তুমি এটা হাজবেন্ডকে কনস্ট্রাকশন থেকে শাড়িতে নিয়ে চলে এসছো? চলে এসেছি, বিকজ যেই লেভেলের বার ছিল সেইখানে আমার আর পক্ষে সামলাতে পারছে না। সম্ভব না, এই লেভেলের বিজনেস উনিও আমার দেখো পক্ষে কত সম্ভব বুঝদার না। যে উনি ছেড়ে আর তোমার কাছে এসছেন। হ্যাঁ, তো সেই কারণে এখন আর আমার ট্রিপ বা তুমি যেটা বললে আমি গয়না কিনেছি, এটা আমাদের বিজনেস, বিজনেস থেকে যা হচ্ছে। ও হুম, মানে পুরোটাই ওইভাবে হচ্ছে। পুরোটাই ওইভাবে হচ্ছে। হ্যাঁ, তার মানে হুম, এই সমস্ত কিছু ধরা যেতে পারে তোমার বিজনেস ট্রিপ থেকেই, মানে তোমার হ্যাঁ, বিজনেস থেকেই এই ট্রিপ গুলো সব একদম হচ্ছে তো। একদম 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 মানে একদম। আমি জনগণের কাছে জানানোর জন্য এটা বলছি কিন্তু, হ্যাঁ, যে এইভাবে একদম কিন্তু একদম একদম। একটা মানুষ কিন্তু, এটা অনেকটা গল্প হলেও সত্যি কথা, মানে একটা ছোট 14টা শাড়ি থেকে যে কি করে সুইজারল্যান্ডে শাড়ি পরে যশ চোপড়ার ছবির মতো যাওয়া যায়, তার কাহিনীটা আমি বলার জন্য এখানে এসেছি। তো আরেকটু তোমার সময় নেব, একদম। সেটাও জানতে চাইবো যে তুমি আম, নিজে কি ধরনের শাড়ি পরতে পছন্দ করো? তুমি আর তোমার দোকানে অসংখ্য শাড়ি আছে, আই নো, কিন্তু তোমার দোকানের যে শাড়িগুলো তো পপুলার, খুব পপুলার, সেগুলোর নাম করো। একটু শাড়ি ওপর তুমি একটু কিছু বলো। দেখো, আমি হ্যান্ডলুম, যতদিন শাড়ি বুঝেছি, যবে থেকে শাড়ি বুঝেছি, আমি হ্যান্ডলুম শাড়ি বেশি পছন্দ করি। যে কোনো হ্যান্ডলুম হতে পারে, সেটা সেটা বেনারসি হতে পারে, সেটা কাঞ্জিভারম হতে পারে, সেটা এরকম প্লেন তাসার হতে পারে, মুগা, যবে থেকে শাড়ি বুঝেছি আমি। আর আমার দোকানে মোটামুটি তুমি সব ধরনের ভ্যারাইটি পাবে, মানে তুমি একটা 2,500 টাকা থেকে শুরু করে তুমি আপ টু অনওয়ার্ডস সবকিছু পাবে। কিন্তু আমরা চেষ্টা করি 2,500-3,000-এও যেই শাড়িটা রাখবো তার মধ্যে একটু কিছু আলাদা রাখার হুম। চেষ্টা করি, সব সময় হয়ে ওঠে না, বাট আমরা চেষ্টা করি এটা। হুম। এটা চোখ। আচ্ছা, এটা এই চোখ, যে শাড়ি বাছাইটা, এটা কি তোমার কোনো লোক আছে না তুমি এটা করো? পুরো আমি, এই হুম। কাজটা পুরো আমি দেখি, শাড়ি বাছাই, কোথা থেকে শাড়ি আসবে, কি কালেকশন রাখবো, কি লাইভে দেখাবো, এই ব্যাপারটা পুরো আমার এখতিয়ারে পড়ে, এই হুম। জিনিসটা পুরো আমি দেখি। আচ্ছা। হ্যাঁ।
কারণ তোমার ছোটবেলা থেকে সাজের ওপর একটা। আমার ছোটবেলা থেকে আর একটা কথা, ওপর। তোমার যে ব্লাউজ গুলো পরে সবাই বলে যে দিদি আপনার ব্লাউজটা একটু দেখান, হ্যানা ত্যানা, তুমি কি লোকজনদের জন্য ব্লাউজ বানিয়ে দাও? হ্যাঁ হ্যাঁ, বানিয়ে একদম দাও তো? একদম, হ্যাঁ একদম তোমার একদম, নিজস্ব টেলার আছে? একদম নিজস্ব টেলার সেটা আছে। কি ফ্ল্যাটেই তোমার টেলারিং ইউনিট আছে? টেলারিং ইউনিট না, আমার নিজস্ব কারিগর কারিগর আছে আছে। যারা ডিজাইনার ব্লাউজ বানায়, কাস্টমারদের দিয়ে আমরা। গাড়া পার্সি গুলো যে তুমি আনো, হ্যাঁ হ্যাঁ, ভীষণ 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 হ্যাঁ ইউনিক হ্যাঁ শাড়ি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওগুলো তুমি কোথা থেকে আনো? ওই কারিগর থেকে আনি, হুম। কারিগর থেকে আনি, তারা নিজেরাই এসে যোগাযোগ করেছিল। অ্যাকচুয়ালি কি হয় না নিবেদিতা দি, যখন যেমনি তুমি আমার লাইভ দেখছো, এরকম সারা পৃথিবী থেকে কোথা থেকে কারা কারা লাইভ দেখছে না, কোনো। সেটা আমি জানি, হ্যাঁ, সারা পৃথিবীর এইবার লোক লাইভ দেখে, যখন হ্যাঁ। এই যে ধরো তুমি যেমনি যিনি এই আসামের যে যেখান থেকে এরা এরা অনেকদিন ধরে ফলো করছে, এরা অনেকদিন ধরে ভেবেছিল যে আমাদের এত ভালো শাড়ি অনেকদিন ধরে এক্সপোজার হচ্ছে না এইটাকে, তখন ওরা নিজেরা আমার দোকানে এসে কন্ট্যাক্ট করেছে, ওকে। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ। তো এই হচ্ছে মানে সব ব্যাপার। সময় যে যেতেই হয় তা না, না। তো এরকম আর কি, যে সব জায়গায় যে আমি যাই তা না, তারা এসে কন্ট্যাক্ট করে, হ্যাঁ, প্লিজ আমাদের শাড়ি দেখান, হ্যাঁ, এই হ্যাঁ। হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমার তাহলে শাড়ি কি কি শাড়ি আছে কটনের মধ্যে? তোমার সব। আমার কটনের মধ্যে হাতের কাজ রয়েছে, খুব ভ্যারাইটি নেই, মানে একদম 100 ভ্যারাইটি আমি দিতে পারবো না, 5-6টা ভ্যারাইটি আছে, সিলেক্টিভ ভ্যারাইটি আছে। না, 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 তা না, কটনের তোমার মধ্যে জামদানি। পশ্চিমবঙ্গের শাড়ি, হুম। মানে কটন। ফুলিয়া ফুল, তুমি কিছুক্ষণ আগে বলছিলে মুর্শিদাবাদ ফুলিয়া, আমি যাই না কারণ ওটা ভীষণ চিপ হয়ে গেছে। চিপ হয়েছে, আমরা মানে এটা আমার হয়তো বলতে খারাপ লাগছে, আমাদের বাংলায় না, আমরা বাঙালি শাড়ি কদর দিতে জানি না নিবেদিতা দি। হুম। তুমি গুজরাটে যাও, তুমি বেনারসে যাও, নিজেদের শাড়ি নিয়ে বিশাল অহংকার শাড়ির, তুমি এই শাড়ি মানে লোক কি করছে ফেমাস হওয়ার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, চিপ মানে একটা ভালো শাড়িকে ভালো শাড়ি রাখতে দিচ্ছে না। তুমি তার পাঁচ নকল হাজারে বানিয়ে দেখাচ্ছ, নিয়েছে। তার নকল দেখি ওটা 3,000, তার নকল দেখে ওটা 2,000, মানে তুমি শাড়িটার কদরই, একটা বাংলার শাড়ি আমার দায়িত্বের মধ্যে আর পড়ে তুমি ফুলিয়ে গিয়ে বসাক এইটা। বাবুর কাছে তুমি যেটা দেখছো, হ্যাঁ, সেটা তো একটা অন্য আজকে মাস্টারপিস। ফুলিয়া চেনে তো বীরেন বসাকের হ্যাঁ, জন্য, হ্যাঁ। ফুলিয়ার, তুমি তার শাড়ির কোয়ালিটি দেখো, তার দাম দেখো, আর তার আশেপাশের লোকের দাম দেখো, তুমি নিজে ভাববে আমার মানে খুব বাজে অবস্থা। সেই কারণে আমি আহ খুব সিলেক্টিভ আইটেম রাখি, খুব হুম। সিলেক্টিভ আইটেম, তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে আগেকার দিনে যেমন ধরো দোকানে ঢুকলাম, পার্ক খুলে এরম এরম করে যে হ্যাঁ, শাড়িগুলো আগে না দেখাতো, আমার, মানে হ্যাঁ আগে অত তো লোক জানতে না, চাইতো না, এখন কিন্তু লোক অনেক, কাস্টমার অনেক প্রচন্ড জানে। সচেতন, অনেক জানে, আমার থেকে অনেক বেশি জানে, হুম, হুম, এটা হুম। হচ্ছে ব্যাপার। বাংলার ওই শাড়িগুলো, যে তাঁতের শাড়িগুলো যেগুলো ধরো ভীষণ বড় পাড়, হ্যাঁ, ওগুলো তো 3-4 হাজার লোকে আমাদের রেগে যায়, কেন ওটা তা হবে কেন ওর। 3-4 হাজার হবে, কেন হবে না? আমি হ্যাঁ, সব সময় এটা লাইভে বলি, কেন একটা কাঁথা শাড়ি আজকে যদি আমি ডাবল ইক্কাত পাটোলা 1.5 লাখ 2 লাখে বিক্রি করতে পারি, একটা বেনারসি আমি হ্যাঁ, 50,000-এ বিক্রি করতে পারি, একটা মুগা সিল্ক যদি আমি বিক্রি করতে পারি, কেন কাঁথা একটা 30,000-এ বিক্রি হবে না? হ্যাঁ, কেন অত হবে না? বিকজ সূক্ষ্ম কাজ। অত সূক্ষ্ম কাজ, হ্যান্ড ওয়ার্কের জন্য ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত। হুম। যত বড় বড় ডিজাইনার আছে আমাদের দেশের, সব কিন্তু কারিগর নিয়ে যায় এই ওয়েস্ট বেঙ্গল থেকে। হুম। আর আমরা দেখো ওয়েস্ট আর বেঙ্গলে সব্যসাচী বসে, মুখার্জি তো বসে ওখানে সব্যসাচী কেন, সমস্ত যত বড় যত বড় বড় আছে, ডিজাইনার, হ্যাঁ, যত সব কলকাতা সব থেকে, কলকাতার কারিগর, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের কারিগর নিয়ে যাচ্ছে। আর অথচ আমরা পশ্চিমবঙ্গের শাড়ির দাম বেশি হবে না। না, হতে দেবে না, হুম। আমি হতে দেবো না। তুমি অনলাইন সেলার, তুমি ওই জিনিসটা দেখাচ্ছ, ওই জিনিসটা আমি কম দেখালে তবে তো আমার কাছে লোক ভিউয়ার্স আসবে। হ্যাঁ, হ্যাঁ। এইবার তাতে বুঝতে পারছে না বাংলার মার্কেটটাকে এরা শেষ শেষ করে করে দিচ্ছে, দিচ্ছে। আর শেষ করে পাওয়ার লুম তো দিচ্ছে। আরো বেশি। তুমি ভাবতে পারো, আমি একটা জায়গায় অনেকদিন আগের কথা বলছি, 1.5-2 বছর আগে আমার একটা সাউথে এক্সিবিশন ছিল, সেখানে আমাকে বলছে তুমি বেনারসি দেখো, এই দেখো, তখন আমার স্টাফরা গিয়ে বলেছে আমরা বেঙ্গল থেকে এসেছি, আমাদের কাঁথা দেখুন। বলছে কাঁথা কে দেখনা है, वो तो 2,000 में भी मिलता है। আমার গেছে মাথা গরম হয়ে, কেন হুম, মানে এই 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 যে এই জিনিসটা, এই গ্রাফটা আমরা তৈরি করেছি, কেন কাঁথা 2,000-এ পাওয়া যায়, বিকজ আমরা দেখাচ্ছি 2,000-এ, হুম। আমাদের ও ফেমাস ফাঁকা হতে ফাঁকা হবে, করে। আমার টাকা কামাতে হবে, আমি 2,000-এ দেখাচ্ছি। এবার কি কোয়ালিটি দিচ্ছ, কি কাঁথা দিচ্ছ, যে নিচ্ছে সেও 2 দিন বাদে তোমাকে গালাগালি দিচ্ছে, সেটা কিন্তু লোক বুঝতে যাচ্ছে না, বাংলার ক্রাফটটাকে বুঝেছো তুমি? নষ্ট করে দেওয়া হচ্ছে। সব বাংলার তাঁত, বাংলার আসলে ক্রাফট পুরো মানুষের নষ্ট দেখো, করে এটা দিচ্ছে। দোষও দেওয়া যায় না, মানুষের এত পয়সার অভাব না, তারা যেন তেন প্রকারে টাকা রোজগারের একটা চেষ্টাও করছে, দেখো। না, যেন তেন দেখো, যারা আসে শাড়ির বিজনেস করাই নট আ জোক না, না, নিবেদিতা দি, একদম না। বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট লাগে। আমি এটা বলবো যারা করছে, যারা
একটা ভালো তারাই জানেন, ইনভেস্টমেন্ট হ্যাঁ। থাকে। সুতরাং তুমি একটা শাড়ির মানে শাড়িকে নিয়ে ছেলে খেলা করছো। আচ্ছা, আরেকটা কথা তোমায় হুম, জিজ্ঞেস করি, এই যে তোমরা গিয়ে বেনারস লাইভ করছো, ওই যে তোমরা গিয়ে ধরো কাঞ্জিভারাম লাইভ, হ্যাঁ হ্যাঁ কাঞ্চিপুরম লাইভ হ্যাঁ করছো, হ্যাঁ হ্যাঁ এগুলো কি এরকম হয় যে তাঁতিরা তোমাদেরকে শাড়ি দিচ্ছে, তোমরা ওখানে দেখাচ্ছ এবং তোমাকে তাহলে ইনভেস্ট করতে হচ্ছে না, হ্যাঁ চলে আসছে, একদম, এটা তাই তো? এটা হ্যাঁ। একদম তাই, এটা হুম একদম তাই। কিন্তু এখন আমাদের আমি এখন যেইখানে বসে রয়েছি, আমার ধরো আমি আমি কিন্তু কারুর দোকানে গিয়ে লাইভ করলাম না, আমি নিজের হোটেলে থাকি, সবাই এনে শাড়ি দেখায়, সেখান থেকে পিক করে আমি হ্যান্ড পিক করে আমি এইগুলো দেখাবো। হুম। কিন্তু প্রথম যখন গেছিলাম, আর একটা কথা আমি বলে রাখি, সবাই জানে বেনারস লাইফ ফার্স্ট এথনিক বুটিক স্টার্ট করেছিল, এটা কিন্তু না। বেনারস লাইফ আমার আগে কোনো একটি বুটিক করেছো? বুটিক করেছিল, হাজবেন্ড ওয়াইফ মিলে করেছিল। আমি কিন্তু ঠিক, আমি কাতান বেনারসি তখন কি চিনতাম না, নতুন তুলতে গেছি কোভিড এর টাইমে। এইবার আমার কোনো লাইভ করার কোনো মোটিভ ছিল না, এবার শাড়িগুলো হাতে নিয়ে, আর তখন পুরো বেনারসে তখন নেটওয়ার্কের জন্য রাস্তা খুঁড়ে করছে, নেটওয়ার্কের সাংঘাতিক অবস্থা, মানে কোনো নেটওয়ার্ক নেই, লাইভ তুমি করতে পারবে না। আচ্ছা। শাড়িগুলো পেয়ে না আমি মানে যেটা হয়, হাতের সামনে অত সুন্দর শাড়ি দেখে আমি অবাক। আমি লাইভ করব না বলে আমার যারা আমাকে দিল শাড়ি, বলো কি আপনি 3-4টে করে একটুখানি, আমি বলছি শাড়িগুলো নিয়ে যাব, যদি না বেরোয় কি করব আমি শাড়িগুলো নিয়ে। বলছে আপনি একটা কাজ করুন না দিদি, নেটওয়ার্ক নেই তো কি আছে, আপনি একটা হালকা ভিডিও করে ছেড়ে দিন না। হ্যাঁ। হালকা ভিডিও করে আমি কি করলাম, নৌকার মধ্যে 10টা করে ভিডিও, ওরে বাবা নিবেদিতা দি, তখন বুঝলাম ভাইরাল হয়েছিল কিন্তু আমার জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি কিন্তু ফার্স্ট ছিলাম না, আমি সেকেন্ড ছিলাম। তো ভাইরাল মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, কত এসছে? বলে বোঝাতে পারবো না তোমাকে আমি। মানে আমার দোকানের মেয়েরা আমাকে ফোন করে বলছে দিদি কি হচ্ছে বুঝতে পারছি না আমরা। এত ফোন? হ্যাঁ, 1000-2000 মেসেজ ঢুকে গেছে, হ্যাঁ হ্যাঁ সবার শাড়ি চাই। হ্যাঁ। শাড়ি মানে 5 সেকেন্ডের মধ্যে শাড়ি বেরিয়ে গেছে, আবার ভিডিও পোস্ট করেছি 5 মিনিটের মধ্যে শাড়ি বেরিয়ে গেছে, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না এবং টাকাও দিয়ে দিচ্ছে জিনিসগুলো। ওরা সবাই? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করছে। তো এরকম ভাবে জিনিসটা ফার্স্ট বেনারস লাইফ আমার ভাইরাল হলো। হ্যাঁ অ্যান্ড তারপর পুরো অল ওভার ইন্ডিয়া চোখ খুললো ডেস্টিনেশন লাইফ। হ্যাঁ ডেস্টিনেশন লাইফ করলে আমার ইনভেস্টমেন্ট লাগবে না, অ্যান্ড আমি হ্যাঁ, সুন্দর শাড়ি দেখাতে দেখাতে পারবো। পারবো। কিন্তু সবার ডেস্টিনেশন লাইফে শাড়ি বেরোয় না। না। আমার যদি আমি 100টা শাড়ি দেখাই, আমার 60টা শাড়ি বেরিয়ে যায়। বাহ। 65টা আমি কিন্তু সব রেঞ্জ ওয়াইজ দেখাই, আমি কিন্তু কোনোদিন বেনারসি লাইভে আজ পর্যন্ত 3-4-5 হাজার টাকার শাড়ি দেখাইনি। সব হ্যান্ড ওভেন হ্যাঁ, এক্সক্লুসিভ শাড়ি, কিন্তু আমি শিকারগা ওখানে দেখালে আমি আজকে সব দেখলাম। ওখানে আমি ওই হুম ধরনের হুম শাড়ি হুম দেখাই হুম। আমি। তো এইটা হচ্ছে শাড়ি। তার মানে আমি কনক্লুশনে আসছি হ্যাঁ পুরোটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এবার আমি পুরোটা, আচ্ছা, লাস্ট, তোমার এই যে বুটিকটা ওপেনের সময় ওই যে মেয়েদের মোটর বাইকে করে আসা এবং অ্যালং উইথ নুসরাত, হ্যাঁ, হ্যাঁ, ওইটার মজা গল্পটা একটু বলো। ওটার গল্পটা, ওটাও একটা মানে কি বলবো, এক একটা ইনসিডেন্ট আমার হ্যাঁ হ্যাঁ সঙ্গে হয়েছে যেটা না হওয়ার কথা। এটা অ্যাকচুয়ালি করেছে আমাদের যে প্ল্যানিং করে শিল্পীদি, তার আর আমার। হুম। আমি বললাম কিছু অন্য কিছু করো, সবাই ওরকম ফিতে নর্মাল ভাবে কাটে কিছু অন্য ভাবে করো। তখন বললো মুম্বাইয়ের একটা দল আছে, মেয়ে বাইকার্স, হুম। আমার খুব ইচ্ছা তারা শাড়ি পরে বাইক বুলেট চালাবে। হ্যাঁ। তাদের মুম্বাই থেকে ডাকানো হলো, ও। অ্যান্ড নুসরাতকে বলা হয়েছিল, খুব ভালো, মানে সে তো মানে সে দেখে মানে সে হ্যাঁ হ্যাঁ মানে সাংঘাতিক ব্যাপার হয়েছিল, হ্যাঁ পুরো গড়িয়াহাটে ঘুরেছিল। মানে সেটা যে কিভাবে, তারপরে দুর্গাপুজোয় সব ওরকম বাইকার্স দিয়ে হ্যাঁ হ্যাঁ করেছিল, হ্যাঁ ফিতে হ্যাঁ হ্যাঁ কেটেছিল, হ্যাঁ আমি হ্যাঁ দেখলাম সে এরকম ভাইরাল হয়ে হ্যাঁ গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড মানে সেই তোমার ক্লিপ গুলো, আইডিয়াস গুলো বলতে পারো যে আইডিয়াস ইউনিক গুলো গুলো না, হয়তো ওইটাই আমি এটা। বলছি, আমার সাথে না সব সময় আমি যেটা বলি, আমার কাস্টমার হচ্ছে আমার লক্ষ্মী। অ্যান্ড আমি না যে কোনো কিছু করেছি এত প্ল্যানিং করে আমি কোনোদিন কিছু করিনি। ছোটবেলা সবাই আমার বন্ধুরা যখন, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করিনি, প্রেম করে বিয়ে হয়েছিল, 23 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। আমার তখন বন্ধুরা বাইরে গিয়ে পড়াশোনা করছে, তারা কিন্তু ওয়েল সেটেলড হওয়ার জন্য হুম ফরেনে চাকরি করছে, কেউ কেউ এয়ার হোস্টেস, হুম কেউ আর আমার ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল জানো, কবে আমি বিয়ে করব। কেন, বিয়ে করলে আমি সাজগোজ করে, সেজে গুজে, আমি সিরিয়ালে দেখতাম সাজগোজ করে এরকম ভাবে বসে থাকবো, হ্যাঁ। বুঝেছো। কিন্তু তারপরের লাইফটা যে হ্যাঁ, কি হতে পারে সেইটার মধ্যে কোনো আইডিয়া নেই। কিন্তু তোমার খালি ইচ্ছে পূর্ণ করেছে ভগবান, সাজগোজ হ্যাঁ করে বসে থাকা। হ্যাঁ, মানে আমার
আমার ছোটবেলা থেকেই একটা সাজগোজের প্রতি, মানে মানে আমার কিন্তু কোনো তোমাকে নেই। দেখো না, তোমাকে ফিল্ম করতে হচ্ছে, হ্যাঁ, না তোমাকে অ্যাঙ্কারিং করতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি এনে দিয়েছে ভগবান, মানে হয় না যে যা মানুষ চায় তাকে ঠিক সেই জায়গায় জায়গায় এনে দেয়। একদম হ্যাঁ, একদম তোমাকে একদম যে একদম জায়গায় এনে দিয়েছে একদম, হ্যাঁ। সেখানে তোমাকে না তোমার অ্যাঙ্কারিং করতে হচ্ছে, না তোমাকে টিভিতে গিয়ে অনেক সময় তোমার একটা বড় সিরিয়ালে করতে হচ্ছে, হ্যাঁ। বা হয়তো কিছুদিন বাদে অফারও আসতে পারে, আই ডোন্ট নো, হ্যাঁ, বাবা। করতে হচ্ছে কিছু কিছু না, কিন্তু তুমি আহ, মানে একই সঙ্গে তুমি ফেমাস হচ্ছ এবং একই সঙ্গে তোমার ব্যবসা চলছে। ইট ইজ আ ভেরি ইউনিক হ্যাঁ প্রসেস, হ্যাঁ, বলতে পারি হ্যাঁ আমি, হ্যাঁ, এবং আমার মেয়েদের হাজবেন্ড পক্ষে, বলে, আমার হাজবেন্ড বলে, বলে গার্গী টাকা অনেকেই কামায়, হ্যাঁ, তুমি নাম নাম কামিয়েছো। কামাচ্ছ, ওটা খুব তুমি ইম্পর্টেন্ট। নামটা যেভাবে যেভাবে ভালোবাসা পাই আমি কাস্টমারদের, বিশেষ করে যখন বাইরে যাই, এইটা এইটা খুব রেয়ার। হুম, তুমি আমার ভাবতে বন্ধু পারছো, বান্ধবরা সবাই চেনে। মানে অনলাইনে এই ধরনের এই রেঞ্জের শাড়ি বের করা কিন্তু বিশাল সোজা ব্যাপার, কথা না, সোজা কথা না। হাতে করে এসে না দেখে 1 লাখ টাকা শাড়ি কেউ এক নেবে না। লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা, 80,000, 90,000, নটা যোগ হ্যাঁ, অনলাইনে তুমি দেখানো, শোনো 500 টাকা, 1000 টাকার শাড়ি যে কেউ দেখাতে হ্যাঁ, পারে, হ্যাঁ, ওটা নিয়ে লোক অত জাজমেন্টাল হয় না। না, কিন্তু তুমি এই শাড়িটা দেখালে কিন্তু 100 জন বসে যাবে, কেন এই শাড়িটার এত দাম, হ্যাঁ, তাই না? সেই তো, তো এটাই হচ্ছে ব্যাপার। ওই একটু করে খুলে দেখায় সবাই। অ্যান্ড আমার বাইরে যত কাস্টমার আছে এনআরআই, প্রচুর হ্যাঁ, কাস্টমার সেটা আমার, আমি জানি, হ্যাঁ, প্রচুর কাস্টমার এনআরআই। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, যেভাবে বিশ্বাস করে, কি করে অ্যাকাউন্টে আগে থেকে টাকা ফেলে রাখে, লাইভে শাড়ি পাওয়া যায় না, ও, লাইভের শাড়িটা যাতে তাড়াতাড়ি পাওয়া যায়, ও তুমি মাই বুঝতে গড, পারছো? তো এটা একটা কোনো জায়গায় ট্রাস্টের ব্যাপার, এটা একটা তৈরি করতে পেরেছি, এটা বিশাল ব্যাপার। ভেরি গুড, ভেরি হ্যাঁ গুড। এটা আমি তো মানে ভীষণ খুশি হলাম শুনে, এবং আমি আমি মানে পুরো সাম আপ করছি ব্যাপারটাকে এইভাবে যে আম, গার্গী কিন্তু ওর কথা, মানে ও কিভাবে শুরু করেছে, কিভাবে এগিয়েছে, কিভাবে ওর জার্নিটা, এটা কিন্তু পুরো আপনাদের শোনালো। যারা শাড়ি বিক্রি করেন, যারা শাড়ি নিয়ে অনলাইন দেখান, হ্যাঁ, তারা তারা প্রত্যেকেই খাটেন জানি, কিন্তু হয় না যে অনেকেই খাটে কিন্তু কিভাবে যেন একটা মানে তারে তারে মিলে যায়, যেটা গার্গীর ক্ষেত্রে হয়েছে। সেই জন্যই আমি ওর ইন্টারভিউটা নিলাম, মানে ও জাস্ট গল্পটা করে আপনাদের সামনে মানে পরিবেশন করলাম এই কারণে যে আপনারাও নিশ্চয়ই পারবেন, প্রত্যেকেরই মধ্যে সেই দম আছে, সেই ক্ষমতা আছে, পারবেন। আর গার্গীকে স্পেশালি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি যে আমাদের সঙ্গে খুব ওপেনলি শেয়ার করলে, এতটা তো বিজনেস ওপেন করে না কেউ, যেটা করলে এবং পরিষ্কার বলে দিলে যে এটা এই ওটা ওই, সেজন্য আমার আমার তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাই বলবো যে মেয়েরা যে কাজে এগোচ্ছে, এবং মেয়েদের যে মানে বাড়িতে থেকে বসেও যে তারা আগেকার দিনে কি হতো, বাড়িতে বাড়ি বাড়ি নিয়ে শাড়ি বিক্রি করতো, একদম এখন একদম। এই অনলাইনটা যে আমাদের জীবনের একটা সবসময় যে এটা ডিজিটাল মিডিয়া খুব খারাপ, হ্যাঁ, এটা কিন্তু না, তারও একটা এক ভঙ্গি আছে যে সবকিছু, প্রত্যেকটা মানুষ দেখানোর সবকিছু জায়গা আছে যে সে একদম কে কি পারে। একদম। এবং আর অনেকে বলছে, আমার খুব ভালো লাগে এই যে এত বাঙালি মেয়েরা আজকে গয়নার বিজনেস করছে, হ্যাঁ, শাড়ি বিজনেস, এই যে যারা বলতো বাঙালিরা বিজনেস করতে করতে পারে পারে না, না, আজকে কিন্তু তারা বাঙালিরা, দেখিয়ে দিচ্ছে। বাঙালি মেয়েরা দেখিয়ে দিচ্ছে বিজনেস কাকে বলে। এবং যাদের ধরো ধরো চেপে রাখা হতো, যারা রিলস বানিয়ে অভিনয়টা দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ অনেকে বলে রিলস দেখে তো অভিনয় নেওয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি যারা হ্যাঁ ওইটা বানিয়ে হ্যাঁ সাকসেসফুল হচ্ছে, হ্যাঁ তাদের হ্যাঁ দেখছে, হ্যাঁ হ্যাঁ তো ডেফিনেটলি তাদের তো চাপা হতো, হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ, প্রমাণ হয়ে যাচ্ছে। একদম হ্যাঁ, একদম একদম তুমি একদম। যে শাড়ি করতে, তোমার যে সুন্দর শাড়ি, এটা যদি তুমি যদি না এটা ভাবে জানানো হতো, হ্যাঁ, তো তুমি তো চাপাই একদম থাকতে, একদম তাই তো? একদম। ফলে এই ডিজিটাল মিডিয়া যে মোটেই খারাপ নয়, এবং এর একদমই যে না, একটা বিশাল বড় ভূমিকা আছে, বিশাল বড় যে ভূমিকা। আজকে গার্গী শুধু কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে না, দেশ বিদেশে সবাই চেনে। এইটার মাধ্যমেই কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীদের চিনতেও কিন্তু সময় লাগে, কিন্তু এই মাধ্যমটাকে যারা ভীষণ হেলাচেদ্দা করেন, মনে করেন যে না এটা কি, এটা খুব খারাপ এসছে, সেটা কিন্তু নয়, সেটার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে, তাই না একদম গার্গী? একদম একদম, হান্ড্রেড এটা বলে পার্সেন্ট আজকে আমার এই গল্পটা এখানেই শেষ করছি, এবং গার্গীকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ও আরো এগিয়ে চলুক। আমি আবার ওর দোকানে আসবো, আবার শাড়ি কিনবো, আবার একদম পরবো, এবং একদম। আপনাদের সঙ্গে কথা বলবো, এবং গার্গীর মতো আরো অনেকে যারা উদ্যোগী, মানে যারা মহিলা উদ্যোগী, তাদের সঙ্গে আরো কথা বলবো। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পুজোয় সুন্দর সুন্দর শাড়ি পরবেন গার্গীর থেকে এবং আরো অনেকের থেকে কিনে। একদম নমস্কার। একদম।
নমস্কার, আমি গার্গী এথনিক বুটিক থেকে বলছি। আজকে আমি যার সঙ্গে পডকাস্টে ইন্টারভিউ করছিলাম, নিবেদিতা দির সঙ্গে, ভীষণ ভালো লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এতটা ঘরোয়া আলোচনা হলো, আমার ভীষণ ভালো লাগলো। অ্যান্ড নিবেদিতা দির চ্যানেল হচ্ছে নিবেদিতা অনলাইন, যেটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আমার ভীষণ ভালো লাগে, সবকটা ইন্টারভিউ আমি দেখি। আচ্ছা।